এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বাস্তবিকই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমার মা গৌরী চক্রবর্তী গত 3 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার যেগুলো ধর্মীয় কাজকর্ম সেগুলো সব হয়ে গেছে। আজকে এটা একটা স্মরণ সভা, কিন্তু এই স্মরণ সভার ঢংটা একটু আলাদা। আমার বাবা মারা যাবার পরেও আমি এরকম ধরনের একটা স্মরণ সভা আয়োজন করেছিলাম। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের স্মরণ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এই ধরনের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের মধ্যে সম্মানিত অতিথিরা এসেছেন। 5টি ধর্মের প্রতিনিধিরা আসছেন। তারা তাদের প্রত্যেকেরই বক্তব্য বিষয় হচ্ছে আমার ধর্মে পরধর্ম সহিষ্ণুতা, যে ইসলামে অমুসলিমদের সম্পর্কে কি বলা হয়েছে, হিন্দু ধর্মের বিভিন্ন যে বইগুলো, ধর্মগ্রন্থগুলো, সেখানে অহিন্দুদের সম্পর্কে কিরকম আচরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সিমিলারলি বৌদ্ধ ধর্মে, শিখ ধর্মে 3টে জিনিস, মায়ের 3টে ব্যাপার আমার খুব চিরদিনের জন্য মনে গেঁথে গেছে। প্রথম কথাটা হচ্ছে যে আজ থেকে আমার বয়স আজকে 56 বছর। তো আজ থেকে 56 বছর আগে মা যেভাবে প্রকাশ্যে সামাজিকভাবে কুসংস্কার বিরোধিতা দেখিয়েছেন এবং সেটা আমার জন্য দেখিয়েছেন, তাতে আমি মায়ের কাছে আলাদা করে কৃতজ্ঞ। তিনি যে আমাকে পৃথিবীতে এনেছেন এর জন্য তো আমি কৃতজ্ঞ বটেই। আমি আজকে যতটুকু সম্মান সমাজে পাই, যতটুকু ভালোবাসা সমাজে পাই, তার সবটুকুর প্রাপ্তি আমি মায়ের পায়ে দিলাম। সবটা আমার মায়ের প্রাপ্য। আমার বাবাও আমাকে প্রচুর গড়ে দিয়েছে, কিন্তু আমার মাও। আমাদের বক্তারা প্রায় সকলেই উপস্থিত হয়েছেন। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমি যে স্কুলে পড়াই তার পাশের স্কুলের ইংরেজি শিক্ষক, ব্রহ্মপুর নিবাসী শ্রী রাহুল মজুমদারকে কিছু বলবার জন্য অনুরোধ করব। আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু কথা বলতে চাই। তবে প্রথমেই বলে নিই যে আমি কিন্তু ঠিক বক্তা নই। বক্তা নই বলতে আমাকে প্রবাল মেসোমশায়ের স্মরণসভায় একবার বলতে বলেছিল, সেখানে বলেছিলাম। তারপরে আমি মাসিমার স্মরণসভায় বলছি। হচ্ছে আমার দ্বিতীয় বক্তৃতা বলতে পারি। আমার ভুলচুক হয়তো হতে পারে, যেহেতু ঘরের অনুষ্ঠান সেজন্য ভরসা করে এলাম। তো আমাকে আজকে বিষয় হচ্ছে স্বধর্মের চোখে পরধর্ম, বৌদ্ধ ধর্ম। আমি কিন্তু বৌদ্ধ ধর্মের হয়ে তার পক্ষে তার কি বলার আছে এই বিষয়ে সেটা নিয়ে বলছি। কাজেই প্রথমেই বলে রাখি যে বৌদ্ধ ধর্ম আদৌ ধর্ম কিনা সে ব্যাপারে কিন্তু একটা বিতর্ক আছে। কেন বিতর্ক? তার কারণ হচ্ছে বেশিরভাগ ধর্মের মূল বিষয় হচ্ছে ঈশ্বরের আরাধনা করা বা ঈশ্বরকে অনুসন্ধান করা। কিন্তু বৌদ্ধ ধর্মে কিন্তু এরকম কোনো ঈশ্বর বলে কিছু নেই, বা তাকে পুজো করার কথা কোথাও বলা হয়নি। যদি আমরা সমস্ত পালি সাহিত্য, বুদ্ধের যে উপদেশ, সেগুলো যদি আমরা দেখি, তাহলে কোথাও কিন্তু ঈশ্বর আরাধনা বা এইভাবে করতে হবে, বরং ঈশ্বরের নামই বলতে গেলে নেই। বৌদ্ধ ধর্ম আদৌ ধর্ম কিনা এটা নিয়েও একটা বিতর্ক আছে। যাই হোক, সেটা যদি ধর্ম হয়, আবার কেউ কেউ বলে এটা দর্শন কেমন করে আমরা জীবনে চলবো, জীবনে কি করে প্রয়োগ করবো, আমাদের যে শিক্ষা করে আমরা জীবনকে আরো ভালো, আরো সুন্দর করবো, চারপাশে যারা আছে তাদের জীবনকে আরো, আমাদের নিজের জীবন এবং তাদের জীবনকে আরো কি করে ভালো করবো বা আরো উন্নত করবো, সেটা হচ্ছে এটাই মূলত এর শিক্ষা। এখানে বৌদ্ধ ধর্মে বলা হয় পঞ্চশীল, যেটা সাধারণভাবে যারা আর কি গৃহী মানুষ তারা যেটাকে পালন করেন। যেমন প্রথমে হচ্ছে নট টু কিল, অর্থাৎ প্রাণী হত্যা করব। তারপরে হচ্ছে আমরা কোনো চুরি করব না, ভাষণ করব না, বা ব্যভিচার করব না, বা নেশা, কোনো রকমের নেশা করব না। এটা হচ্ছে গৃহীদের জন্য পঞ্চশীল। এর বাইরে ভিক্ষুদের জন্য 8 শীল 10 শীল এগুলো আছে, কিন্তু পঞ্চশীল হচ্ছে এই সাধারণ গৃহী যারা তাদের জন্য। আর কি যে
কিরম করে জীবন কাটাতে হবে সেই জন্য সেই হিসেবে গৌতম বুদ্ধ আমাদের 8টা অষ্টাঙ্গিক মার্গ বলে, নোবেল এইটফোল্ড পাথস, আর্য অষ্টাঙ্গিক মার্গ। সেগুলো কিরকম? যেমন সম্যক চিন্তা, সম্যক সংকল্প, বা যেমন একটা হচ্ছে যে আমরা আমাদের সম্যক আজীব মানে মানে সৎভাবে জীবিকা নির্বাহ করবো। যেমন কোনো মিথ্যা কথা বলা, বা আমরা কোনো রকম বিষ বাণিজ্য করবো না, অর্থাৎ বিষ বিক্রি করবো না, বা মাংস বিক্রি করে বা এই ধরনের বাণিজ্য করে আমরা জীবন মানে জীবিকা নির্বাহ করবো না, বা কোনো কর্কশ কথা বলবো না, বা আমরা মনের মধ্যে ভালো চিন্তাকে আমরা যাতে জাগে সেই চেষ্টা করব, যাতে খারাপ চিন্তা না জাগে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এইগুলো হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ কী করে আমরা এই 8টা মানে আমরা জীবনকে কিভাবে চালাতে পারি, তার জন্য আমরা এই 8টা মার্গ এখানে বলা আছে। আরেকটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে কিন্তু এখনকার যে আধুনিক যে অনেক ধরনের এই ধরনের অনেক ইন্টারপ্রিটেশন আছে, অনেক ধরনের ব্যাখ্যা আছে। যেমন একটা ব্যাখ্যা হচ্ছে যে এখনকার দিনে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকুলার বুদ্ধিজম, মানে ধর্মনিরপেক্ষ বৌদ্ধ। তার মানে কি, সেখানে কিন্তু এই ধর্মের যে সমস্ত আচার অনুষ্ঠানগুলোর থেকেও বেশি হচ্ছে যে ধ্যান এবং মননশীলতা, অর্থাৎ মাইন্ডফুলনেস, মানে সবসময় আমি যা করছি যেন আমার সেদিকে মন থাকে, আমরা যেন সেইভাবে মানে এটা হচ্ছে। এবং এর সঙ্গে কিছু কিছু টেক্সট আছে, কিছু কিছু বই আছে যেগুলো এই ধরনের চিন্তাভাবনাকে উৎসাহিত করে। বৌদ্ধ ধর্মের মধ্যে যেগুলো আছে সেগুলোকে এরা বিশেষ করে পড়ানো হয়, এবং একে বলা হয় সেকুলার বুদ্ধিজম। মানে বোঝা যাচ্ছে সেকুলার, মানে এটা ধর্ম হলেও এটা কিন্তু সেকুলার, অর্থাৎ এমন একটা ধর্ম বা এমন একটা বিষয় যেটাকে যারা প্রত্যেকে যারা যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, তারা তাদের ধর্মের ভাবনাকে অক্ষুণ্ণ রেখেও তারা এগুলোকে অনুসরণ করতে পারে। আরেকটা হচ্ছে এনগেজ বুদ্ধিজম। এনগেজ বুদ্ধিজম মানে হচ্ছে বর্তমান পৃথিবীর যে সমস্যা, যেমন পরিবেশের সমস্যা, রাজনীতির সমস্যা, বিভিন্ন রাজনৈতিক সমস্যা এবং সামাজিক সমস্যা, এই সমস্যাগুলোকে তারা মেটানোর চেষ্টা করে। এবং এর তাদের প্রধান কি হচ্ছে পারস্পরিক ডায়ালগ, অর্থাৎ আলোচনা এবং করুণা, কম্প্যাশন, এগুলোর মাধ্যমে তারা যে সমস্ত সমস্যা আছে পৃথিবীতে সেগুলোকে মেটানোর চেষ্টা করে। এবং বৌদ্ধ ধর্মের যে ধ্যান, অর্থাৎ বিশেষ করে বিপাসনা বা বিদর্শন বা বিপাসনা মেডিটেশন, সেটা কিন্তু ভারতবর্ষে এবং সারা পৃথিবীতেই হয়, এবং সেখানে কিন্তু বিভিন্ন ধর্মের যারা অনুসারী আছেন তারাও কিন্তু এই ধ্যান বা এই মেডিটেশন শিখতে আসেন, কারণ এগুলো তাদের জীবনে কাজে লাগে। অর্থাৎ তারা তাদের নিজেদের ধর্মকে সম্পূর্ণ বজায় রেখেও তারা এইগুলোকে অনেকেই গ্রহণ করছেন। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করি। নমস্কার। গুলিকে অনুরোধ করব কিছু বলার জন্য। আমার নাম রণদীপ গাঙ্গুলি। আমি প্রথমবার কোথাও বক্তৃতা করছি, এর আগে করিনি। আমার বাঁকুড়াতে বাড়ি, সুতরাং আমি বাঁকড়িতেই কথা বলি, যে আমাদের আঞ্চলিক ভাষার টান সেটা আমার মধ্যে থাকবে, কারণ কলকাতার ভাষা বা এই চকচকে বাংলা ভাষা আমি অতটা বলতে পারিনি। দু একটা শব্দ বলার চেষ্টা করবো, কিন্তু মাঝে মাঝে আমার বাঁকুড়ার ভাষা চলে আসবে আর কি। তো আমাকে বিভাষা বলার জন্য বলেছিল, এবং বলেছিল বিষয়ে আমার ধর্মে সহিষ্ণুতা। এখন আমাকে হিন্দু ধর্মের পক্ষে বলার জন্য বলা হয়েছে, যদিও হিন্দু ধর্ম বলতে কোন ধর্মটাকে বোঝায় বড় জটিল। বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি, তাতে খ্রিস্টান, ইসলাম এই ধর্মমত বাদ দিয়ে বাকিটা, নাকি খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম, শিখ, জৈন বাদ দিয়ে বাকিটা, যদিও বাকিটা বলি সেটা কোনটা খুব জিজ্ঞাসার বিষয়। ধর্ম যে শব্দটা,
ব্যুৎপত্তি করলে আমরা পাই ধী ধাতুর গম প্রত্যয় যোগে হয় ধর্ম। ধী ধাতু অর্থে যা ধারণ করে আছে, আর গম প্রত্যয়, গম মানে গমন, অর্থাৎ যা কিছু এই মহাপ্রকৃতিতে ধারণ করে আছে ওই গমনশীলতাটাকে, তাই ধর্ম। আমি যদি আণবিক ক্ষেত্রে দেখি, ইলেকট্রনের ক্ষেত্রে দেখি, তার ভিতরে একটা গমন চলছে। তার বাইরে যদি দেখি আমরা, পৃথিবী সূর্যকে ঘুরছে, সূর্য আরো মিল্কি ওয়েকে ঘুরছে, সে আরো ব্ল্যাক হোলকে ঘুরছে, একটা গমন চলছে। আবার সেই গমনটাকেও কেউ ধরে রেখেছে, যার জন্য ওই গমনটা একটা নির্দিষ্ট গতিতেই হচ্ছে, 24 ঘন্টাতেই দিন হচ্ছে, 365 দিনেই ঘুরে আসছে। এই গমনটার মধ্যেও একটা স্ট্যাটিকনেস আছে। তো এই স্ট্যাটিক আর ডাইনামিকের যে খেলা, যেটা আমাদের অন্তঃপ্রকৃতি এবং বহিঃপ্রকৃতি দুটোতেই একই সাথে হচ্ছে, এটাকেই আমরা ধর্ম বলে জেনেছি। এইবার ভারতীয় ঋষিরা বা ভারতের যারা মননশীল ঋষি ছিলেন, তারা ব্যাপারটাকে বুঝতে গিয়ে অনেক রকমের বিবর্তন লক্ষ্য করেছেন। যেমন প্রাথমিকভাবে যখন একটা আমরা উদ্ভিদকে দেখি, উদ্ভিদের থেকে উদ্ভিদের কি হয়, শিকড় নিচে, তার অধোগামী শিকড়, শাখা পোশাকা সব ঊর্ধ্বগামী। তারপর থেকে যখন আমরা পশুতে আসছি, তখন সেটা অনুভূমিক হয়ে যাচ্ছে। মাথাটাকে যদি আমি শিকড় ধরি, সমস্ত কিছুর মূল ধরি, পুরো অনুভূমিক ইয়েতে যাচ্ছে, বিবর্তন হচ্ছে। তারপরে আবার যখন আস্তে আস্তে সেটা মানুষে আসছে, মানুষের শিকড় অর্থাৎ মাথা উপরে উলম্ব হয়ে যাচ্ছে। তো প্রতিটা জিনিসেই একটা বিবর্তন ঘটছে, যেটাকেই এই ধর্ম বলছে। এই গতি, যে গতিকে ধারণ করে আছে এই মহাবিশ্ব, মহাপ্রকৃতি। অর্থাৎ কোন একটা বৈশ্বিক বৃত্তি থেকে মানবিক বৃত্তি, মানবিক বৃত্তি স্তর থেকেও উঠে গিয়ে আমার দৈবিক বৃত্তি, দৈব স্তরে, আবার দৈব বৃত্তি থেকেও উঠে গিয়ে ঋষিত্ব, আবার ঋষিত্ব থেকে উঠে গিয়ে ঈশ্বরত্ব। এই যে একটা গমনশীল, একটা ক্রমাগত একটা জার্নি, এটাকেই ভারত ধর্ম বলে জেনেছে এবং মেনেছে। এইবার যে মাটির জিনিস গড়ছে, কুমোর, তার কাছে তার কি ধর্ম হতে পারে? যে শিক্ষকতা করছে তার কি ধর্ম হতে পারে? যে চিকিৎসক তার কি ধর্ম হতে হতে? প্রত্যেক ব্যক্তির তার নিজস্ব জীবিকা, তার নিজস্ব ভৌগোলিক অবস্থান, তার নিজস্ব খাদ্যাভ্যাসের জন্য ধর্ম বিভিন্ন হতে পারে। হিন্দু ধর্মে এই জন্য মানে একটা হিন্দু ধর্ম শব্দটা পুরনো, আগে তো ছিলই না। যখন আলেকজান্ডার এসেছিল, মানে যতগুলো রিসার্চ আছে অনেক কিছু জানা যায়, তার মধ্যে মোটামুটি একটা মেনে নেওয়া হয় যে আলেকজান্ডার যখন এসেছিল, ওরা স কে হ বলতো, স উচ্চারণ হতো না, তাই সিন্ধু থেকে ইন্দু পর্যন্ত, মানে আমাদের ইন্ডিয়ান ওশিয়ান, ইন্দাস, এই বিস্তীর্ণ অঞ্চলটাকে একটা নামে তো দেখতে হবে। তাছাড়া দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। কেউ গাছ পুজো করছে, কেউ পাথর পুজো করছে, কেউ কিছুই পূজা করছে না, নিরাকার, কেউ আবার নাস্তিক। একটা নাম দিতে হবে করে হিন্দু দিয়ে দিয়েছিল। এবং পরবর্তীকালে যখন ইংরেজ আসে বা পাশ্চাত্য দেশের লোক আসে, তখন তারা এটাকে ইংরেজি নাম রিলিজেন যখন এলো, এই রিলিজেনের বাংলা করতে না পারার জন্য এই ধর্মটার শব্দটার বিকৃতি ঘটে এবং ওই সম্প্রদায় অর্থে ধর্ম ব্যবহার হওয়া শুরু করে, যেটার অধোগতি হতে হতে এখন ধর্ম কোথায় ঠেকেছে শব্দটা না জানি আর কি। সবার কাছে আলাদা আলাদা মিনিং, এখানে যতজন বসে আছেন আমার কাছেও তাই। তো আমার ধর্মে সহিষ্ণুতা, আমার ধর্ম যখন আমি বুঝবো, আমাকে যখন আমি চিনবো, আমার স্বভাবকে আমি যখন চিনবো, তখন আমার ধর্ম নিরূপণ হবে। সেই ধর্মে যখন থাকবো, তখন সহিষ্ণুতার বা কোনো প্রশ্নই আসবে না, কারণ সবার ধর্মই আলাদা আলাদা। এবং এই ভারত ভূমিতে আমরা দেখেছি, যদি আমরা এই ধর্ম, আমাদের এমনি ধর্মের ধারা বা ধর্মের গতি প্রকৃতিতে দেখতে যাই, মোটামুটি 5টা দেখতে পাবো আমরা, যে সৌর্য, শাক্ত, বৈষ্ণব, গাণপত্য আর শৈব। সৌর, শৈব, শাক্ত, বৈষ্ণব, গাণপত্য, মোটামুটি 5টা ধারা। না জানি কত ধারা, কত রকমের বিভিন্ন মানুষজন বিভিন্ন কিছুর উপাসনা করছে। সেই অর্থে আমরা ইসলাম, শিখ, বৌদ্ধ সবগুলোকে একটা একটা আমরা ধর্মপথ বলতে পারি বা ধর্মমত বলতে পারি। ধর্ম কিন্তু নয়। ধর্ম এমন একটা জিনিস
যেটাকে এরকম নাম দিয়ে পুরো একটা গোষ্ঠীকে বর্ণনা করা সম্ভব নয়, সম্প্রদায় বলতে পারি। তো একটা নদী গঙ্গা যখন পাহাড় থেকে শুরু হয়ে সমুদ্রের দিকে যাচ্ছে, এই যে প্রবাহমান তার একটা গতিময় ব্যাপার, তখনই সেটা সনাতন, তখনই সেটা ধর্ম। ভারত যেটাকে সনাতন বলার চেষ্টা করছে আজকাল, অনেক পুরনো কথা যদিও, তবুও মানে সেটাকে ডিফাইন করা বেশ জটিল। এটা একটা ধর্মের প্রকৃতি বলতে পারেন, কিন্তু নাম বলা বড় জটিল। এইবার এই সহিষ্ণুতা বা অসহিষ্ণুতা কখন আসে? যখন ধর্ম সম্প্রদায় হয়ে যায়। ওই গঙ্গার নদীর ধারাকে যখন আমি বাঁধ দেব, তার থেকে শাখা নদী বের করব, এবং ওই আমি যখন বলবো যে আমার এই নদী ওই নদী ভালো, ওই নদীটার জলটা খারাপ ভালো, আমারটাই ভালো, যখন আমার একটা স্তব্ধতা এসে গেল গতিতে, আমার সমুদ্রে পৌঁছানোর লক্ষ্যটাই নষ্ট হয়ে গেল, তখনই আসে এই সম্প্রদায় বা অসহিষ্ণুতার গল্প। সুতরাং ধর্ম কখনোই অসহিষ্ণুতা নয়, কোনো ধর্মই নয়। যত যত ধর্ম পৃথিবীতে আছে, কোনো ধর্মই অসহিষ্ণু হতে পারে না। যখন আমরা এই ধর্ম থেকে বেরিয়ে এসে সম্প্রদায় করি, মানে আমি নিরামিষ খাই, আমি নিরামিষের অনেকগুলো গুণ জানি, আমি নিরামিষ খাই। আমার বাড়িতেই আমরা ভারতবর্ষে দেখেছি কেউ একজন শাক্ত, কালী পূজা করে, সে মাছ মাংস খায়, আমি তাকে মারতেও যাই না, কিছু করতে, একটু পরে তাকে একটু বোঝানোর চেষ্টা করি, দেখ এই গুণ আছে নিরামিষে এই হয়, সে আবার উল্টো আমাকে বুঝিয়ে দেবে, এই দেখ মাছ মাংসে এই গুণ আছে, আমরা বাঙালির মাটির একটা প্রকৃতি আছে, যে প্রকৃতিতে মাছ মাংস খাওয়া দরকার, একটা মাটির ব্যাপার স্যাপার আছে খাবার দাবারের। আমি রামকৃষ্ণ ভাবধারার, আমি তো খাদ্যের ব্যাপার স্যাপার তো বুঝি না যে খাদ্যে খুব একটা ধর্মের প্রভাব পড়ে আপন ধর্ম আচরণ করতে গেলে। তো এইরকম ভাবে প্রতিটা বিষয়ের উপরে যখন কেউ নিজের মতটা বা নিজের বিষয়টা কারো উপরে চাপাতে গেছে, তখনই একটা সম্প্রদায় গঠিত হয়েছে, এবং তখনই এই বিভেদ আর তখনই এই অসহিষ্ণুতার প্রসঙ্গ এসছে। যদি কেউ আপন ধর্মে থাকে এবং আপন ধর্মে বিবর্তনের পথে যায়, আমি সকালে কতটা ভালো কি ছিলাম, আমার কতটা রাগ ছিল, কতটা দেশ ছিল, কতটা কাম ছিল, কতটা কি ছিল, কোনোটাই খারাপ নয়, সেগুলো আমার উত্তরণের পথে সহায় ছিল কিনা, এই জিজ্ঞাসা যার মধ্যে থাকে সেই ধার্মিক। ভারতবর্ষে বস্তুবাদী কণাদ ধার্মিক, চারবাক ধার্মিক, ঋষি বলা হয়েছে, চারবাক ঋষি, যে বস্তুর মধ্যে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছে বা তার নিজের ঈশ্বরত্ব জাগানোর চেষ্টা করেছে, নিজের সম্পূর্ণতাকে, সত্যকে খোঁজার চেষ্টা করেছে। সেই অর্থে ভারতবর্ষে কোনো স্ট্যাটিক একটা হিন্দু বলে দিয়ে কোনো একটা ধর্মকে বোঝানো বড় জটিল। আজকাল চেষ্টা চলছে বিভিন্ন রকমের, নিজের নিজের স্বার্থে অনেক সম্প্রদায় এই চেষ্টা করে চলেছে, যদিও তারা বিফল, কারণ এর কোনো গোড়া নেই, খুঁজে পাওয়াই বড় জটিল। কারণ এই ভারতবর্ষের প্রতিটা, যখন অন্য কোনো সম্প্রদায় ভারতবর্ষে এসছে, তখন আমরা দেখেছি আমাদের সুফি সৃষ্টি হয়ে গেছে, বাউল ইসলাম থেকে এসে বলতে শুরু করেছে যে আমি সেই আল্লাহ। এইরকম এই মাটিটার একটা আলাদা বৈচিত্র্য আছে, এবং এই মাটিতে ধর্মের কিছু বীজ এবং ধর্মের কিছু ভালো উর্বর আবহাওয়া আছে, পঞ্চভূত আছে, যেখানে এই মাটি উর্বর করে সবাইকে। সুতরাং সেই অর্থে আমার ধর্ম, আপনাদের সবার নিজস্ব নিজস্ব ধর্ম সবসময় সহিষ্ণু, প্রচন্ড সহিষ্ণু। তখনই অসহিষ্ণুতা আসে যখন আপনি ধর্মপথ থেকে বিচ্যুত হয়ে যান, অধর্ম করেন। যখনই ধর্ম থেকে একটু সরলেন, সত্য থেকে একটু সরলেন, তখনই এসে গেল অসহিষ্ণুতার গল্প। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সর্দার পরম কল্যাণ সিং, আমি পরমদাকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি ফেসবুকেই দেখেছিলাম প্রবল ভাইয়ের মায়ের দেহান্ত হয়েছে। তো আমার মার দেহান্ত হয়েছিল 2006 সালে, 20 বছর হয়ে যাবে বছর জানুয়ারিতে। মায়ের সঙ্গে ছিলাম 17.5 বছর, তারপরে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, নানা জায়গায় থেকেছি, মায়ের সঙ্গে থাকিনি। কিন্তু 20 বছর হয়ে গেছে, আজ অবধি প্রতিদিন মায়ের কথা কোনো না কোনো বিষয় নিয়ে মনে পড়ে। আমার মনে আছে, ঠিক আমি লুধিয়ানায় থাকতাম, মা থাকতো, বাবা আমার ভাইয়ের কাছে কারনাল, হরিয়ানায়। তো মরার একদিন আগে রাত্রেবেলা ভাইকে দিয়ে ফোন করিয়েছেন যে হ্যাপি কো ফোন লাগাও, আমার ডাক নাম হ্যাপি কো ফোন লাগাও। তো ফোন লাগিয়ে কথা বললাম যে কেমন আছে, বলে আমার তো এরকমই জ্বরবে, হেসে দিল একটু, তুমি ভালো আছো, ভালো, ফোনটা রেখে দিল। তারপরের দিনই হসপিটালে ডেথ হয়ে গেল। তো আমি বুঝতে পারি যে মা বাবাকে হারিয়ে দেওয়া সেটা অনাথ হয়ে যাওয়ার মতন, যত বয়সী হোক।
প্রবল ভাই যখন বলেছে তুমি এসেছি এখানে, তুমি শিখ ধর্মের ব্যাপারে এমন কিছু বলতে চাই না, কি সিদ্ধান্ত কি মানে এইসব বলতে চাই না। এখন ব্যাপারটা হয়েছে প্রকৃতির একটা নিয়ম, যেটা জন্মেছে তার মৃত্যু হবে, সে মানুষ হোক, কোনো পশু হোক বা কোনো গাছ হোক, যে প্রকৃতির একটা নিয়ম। আমাদের বাণীতে লেখা আছে, जो उपजे सो बिनस है परो आज के काल, নানক হরগুণ গাইলে ছাড় সগল জঞ্জাল। উনি বলতে চাইছেন এটা গুরু তেগ বাহাদুর নবম গুরুর লেখা। তো আমাদের 10 গুরুজন ছিলেন, তারা সবাই যা লিখেছেন তার নানক নামে লিখেছেন, নিজের নাম কোনোদিন দেননি। বলতে চাইছেন যে উপজেয় সো বিনাশ হয়, যেটা জন্ম হয়েছে সে বিনাশ হবেই একদিন, আজ হোক বা কালকে হোক। এই জন্য এইসব ঝামেলা জঞ্জাল ছেড়ে দিয়ে ঈশ্বরের নাম কর। ঈশ্বরের নাম কর মানে ভালো মতন থাক, বেঁচে থাক, পৃথিবীর জন্য বেঁচে থাক। তো আমাদের শিখ ধর্মে আপনি দেখেছেন যে গুরুদ্বারা রয়েছে। তো আপনি কি জানেন গুরুদ্বারা কি করা হয়? গুরুদ্বারায় কি কোনো মূর্তি আছে? কোনো মূর্তি আছে? গুরুদ্বারায় কোনো মূর্তি নেই, কোনো দেবী দেবতার পুজো হয় না। তো আমাদের 10 গুরু ছিলেন, 10 গুরুর পূজাও হয় না। গুরু নিজেই বারণ করে দিয়েছিলেন, এটা আমার শরীর, আমার কোনো পূজা কেউ করবে না, করাও হয়নি কোনোদিন। আমাদের 10ম গুরু দেহান্তের আগে বলে দিয়েছিলেন যে এরপর থেকে কোনো শারীরিক গুরু হবে না। আমাদের গুরু গ্রন্থ সাহেব যেটা, সেটা আমাদের 5ম গুরু সম্পাদনা সংকলন করেছিলেন। করলেন কি করে? আমাদের 1ম গুরু গুরু নানক দেবজি সময় থেকে ঘুরে ঘুরে পুরো ইন্ডিয়া আরব ঘুরেছেন, সব গুরুই ঘুরেছেন। ওখানে যা পেতেন নিজের সিদ্ধান্তের মতন ভক্তের বাণী পেতেন, সে উনি লিখে নিতেন, লিখে নিয়ে সব নিজের কাছে জমা ছিল। তো আমাদের 5ম গুরু এই সব বাণী নিয়ে 1ম গুরু, 2য়, 3rd, 4th নিয়ে ওইসব একটা গ্রন্থের মধ্যে দিয়েছেন, লিখিয়েছেন, লিখে সম্পাদনা করেছেন। তারপরে বলেছেন এই গ্রন্থের মধ্যে তো সব জ্ঞান। তো আজকে থেকে উনি অমৃতসরে, যেখানে গোল্ডেন টেম্পল এখন, উনি ওখানে আকাল তখত একটা বলে জায়গা আছে, তো সেদিন থেকে উনি এই গ্রন্থকে উপরে রেখেছেন, একটা কুশের মতো উপরে রেখেছেন, নিজে নিচে ঘুমিয়েছেন যে আমার উপরে এত জ্ঞান আমার উপরে থাকবে। তো 10ম গুরু তো লাস্টে বলে দিয়েছেন কোনো শারীরিক গুরু হবে না, এটাই তোমাদের গুরু। তো গুরুদ্বারায় গুরু গ্রন্থ সাহেবই রাখা, তাকেই আমরা প্রণাম করি। প্রণাম করা মানে এটা না যে কিছু দেবে, প্রণাম করার মানে এটা যে যা লেখা আছে আমি সেটা মানবো। এটা আলাদা কথা, আমরা মানতে চাই না বা জানি না যে মানতেও হবে এটা। তো গুরু গ্রন্থ সাহেবের মধ্যে হয়তো আপনারা মনে করেছেন শুধু শিখ গুরুদের বাণী লেখা আছে, লম্বা লম্বা দাড়ি চুল পাগড়ি পরে এদেরই, কিন্তু এমন ব্যাপার নয়। পুরো ভারতবর্ষের 15টা ভক্ত বলে যাকে, তাদের বাণী গুরু গ্রন্থ সাহেবে রয়েছে, যাদের সিদ্ধান্ত গুরু নানকের সিদ্ধান্তের মতনই ছিল। আপনি অবাক হয়ে যাবেন, একজন বাঙালি শিখদের গুরু, ভাবতে পারেন এক বাঙালি শিখদের গুরু, শুনেছেন কোনোদিন? কোনোদিনই শোনেননি। যে 15 জন ভক্তের মধ্যে ভক্ত জয়দেব ছিলেন বীরভূম জেলার, ওনার বাণী গুরু গ্রন্থ সাহেব রয়েছে। দুটো শব্দ, শব্দ মানে দুটো গান বলতে পারেন, গুরু গ্রন্থ সাহেবে রয়েছে, বাণী মিলেছিল। তো তার মানে কি উনি সংস্কৃতে লিখেছিলেন, তো সেটা বাণীর মধ্যেই ধরা রয়েছে। ভক্ত নামদেব ছিলেন মহারাষ্ট্রে, ভক্ত কবির ছিলেন বানারসে, শেখ ফরিদ ছিলেন মুসলিম, সেটা পাকিস্তান, তখন পাকিস্তান তো ছিল না। তো সবার বাণী ভিতরে রয়েছে, কিন্তু সবার মধ্যে একটা রয়েছে, সবাই এক। ঈশ্বরকে যদি পেতে যাও তাহলে মানুষকে প্রেম করতে হবে, প্রকৃতিকে প্রেম করতে, সবাই এক। তো ভক্ত কবির বলেছেন, अवल अल्लाह है नूर पाया कुदरत के सब बंदे, एक नूर ते सब जग उपजो कौन बने को मंदे। তার মানে আল্লাহ যেটা, এটা নূর একটা, সব জগৎ তার থেকে উৎপত্তি হয়েছে। কেউ ভালো না, কেউ খারাপও না, কাউকে খারাপ বলাটা ঠিক না। সেইভাবে ভক্ত নামদেব বলেছিলেন, সেটা গুরু গ্রন্থ সাহেবে আছে, সবে ঘাট রাম बोला রাম বিনা কো ভোলা রে, একল মাটি কুঞ্জর চিটি ভাজন হ্যাঁ ভুনানা রে। তার মানে সবে ঘাট মানে সব হৃদয়ের মধ্যে রাম বলে, রাম মানে ঈশ্বর, সবার হৃদয়ের মধ্যে ঈশ্বর হয়েছে। রাম বিনা কো বলে, তার ছাড়া আর কে বলে? আমি বলছি না, প্রবল ভাই বলে গেল, ও বলছে না, তিনি বলে গেলেন, উনি বলছে না। সে ঈশ্বরই তার অন্য একটা রূপ নিয়ে কথা বলাচ্ছে আমাদের মিলিয়ে। একল মাটি, যেমন একটা ওই যে কুমহার, যেটাকে হিন্দিতে বলে, বাংলাতে কি বলে মনে পড়ছে না, মাটি নিয়ে নানা রকম বাসন বানায়, খেলনা বানায়। এমনই ভগবান হাতি বানিয়েছে, একটা চিঠি বানিয়েছে, মানুষকে বানিয়েছে। অস্থাবর জঙ্গম কীট পতঙ্গম ঘট ঘট রাম সমানায়, যেটা
স্থির, মানে পর্বত রয়েছে, তার মধ্যেও যেটা চলমান মনুষ্য রয়েছে, পশু রয়েছে, তাদের মধ্যেও ভগবান, সবের মধ্যে ভগবান রয়েছে। ভক্ত জয়দেবের বাণীতে লেখা আছে, কেবল রাম নাম মনোরমঙ্গ পদ অমৃত তত্ত্বময়ঙ্গ ন দনোত দসমরেন জনম জরাদ মরণঙ্গ ভয়ঙ্গ। তার মানে কেবল রাম নাম, উনি হয়তো কেবল লিখেছিলেন, কিন্তু বাণীতে ওখানে যেহেতু গুরুমুখী ছিল, কেবল রাম নাম মনোরম, শুধু ঈশ্বরের নামই সব থেকে সুন্দর, সেটাই তুমি ঈশ্বরের নাম করো, তার মধ্যেই অমৃত তত্ত্বময়ঙ্গ, তার ভিতরেই সব ধরনের অমৃত রয়েছে। অন্য জায়গায় তুমি অমৃত খুঁজতে যাবে, কোনো পাহাড়ে সমুদ্রে পাবে না, এটার মধ্যে রয়েছে। না দনের জন্ম সরেন, তোমার কোনো জন্ম মরণের কোনো ভয় থাকবে না। এই জয়দেব লিখেছেন, তাকে আমরা ডেইলি প্রণাম করি। গুরু গোবিন্দ সিং দশম গুরু বলেছিলেন, মানুষ কি জাত সবাই এক পেহচান। উনি ভারতের আলাদা আলাদা জায়গাতে রয়েছেন, পাটনায় তার জন্ম ছিল, তাই সে ভাষাটা একটু ওইরকম হয়ে গেছে। মানুষ কি জাত সবাই এক পেহচান, মানে মানুষের জাত সবই একই মানবো আমরা। আর গুরু তেগ বাহাদুর আমাদের নবম গুরু, যে শহীদ হয়েছিলেন দিল্লিতে কাশ্মীরি পণ্ডিতের জন্য, উনার বাণীতে লিখে গেছেন, ভয় কাহু কো দেত নাহে না ভয় মানত আন। কাউকে ভয় দেখানোটা ঠিক না, কিন্তু তার সঙ্গে কার ভয় মানাটাও ঠিক না। একরকমই, দুটোই একরকম। ভয় দেখাবেও না, কেউ যদি ভয় দেখায় তাহলে সেটা তুমি মানবেও না। গুরু নানক লিখেছেন, যাও তো প্রেম খিलन को चाओ सिर तर गली मोरी आओ इत मार्ग पैर धरी जाए सिर दी जाए कान ना की जाए। যাও তো প্রেম খিलन का चाओ, যদি তুমি প্রেমের খেলা খেলতে চাও, যেটাকে তোমরা বলে খেলা হবে, গুরু নানক বলেছেন খেলা হবে, যদি খেলতে যাও তাহলে তোমার মাথাটা হাতে ধরে নিয়ে আসো, তাহলেই প্রেমের খেলা হবে। ইত মার্গ ভের ধরি, এই রাস্তায় যদি পাটা ধরেছো, তাহলে ওই মাথাটা দেওয়ার জন্য তাহলে ভাবতে হবে না, তা চিন্তা করবে না। মাথা দেওয়াটা মানে কি, তুমি তলোয়ার নিয়ে সবকে কেটে ফেলবে, এই মাথা দেওয়াটা না। মাথা দেওয়া মনের অহংকারটা, নিজের বুদ্ধি, নিজের মত সব সারেন্ডার করে দাও, তাই তুমি এই রাস্তাতে আসো। এটা উনি যে বলেছিলেন, এটা পন্থ একটা, সিদ্ধান্ত একটা। গুরু গোবিন্দ সিং জি বলেছেন, দশম গুরু, যিনি প্রেম কিও তিনি হি প্রাপ্ত পায়ো, যে প্রেম করেছে সেই ঈশ্বরকে পেয়েছে। প্রেম মানে মানুষ মাত্রকে প্রেম, বনস্পতিকে প্রেম, পশুকে প্রেম, ঈশ্বর সবার সাথে প্রেম। এইদিকে তুমি গালাগালি করবে স্টেজ থেকে নামার পরে, আমি হয়তো যদি করব, তাহলে আমি ওই ঈশ্বরকে পাওয়ার মধ্যে, রাস্তার মধ্যে আমি নেই, সেটা ভুলভাল কথা। গুরু গোবিন্দ সিং আবার লাস্টে লিখে দিয়েছেন, চুমকার আজ হামা হিলতে দরগুজস্ত হালালস্ত বুদ্ধন বশম বিজদল। এটা ফার্সি ভাষায় লেখা, উনি ফার্সি ভাষায় লিখতেন, এটা औरंगजेब লিখেছিলেন। চুমকার আজ হামা হিলতে দরগুজস্ত হালালস্ত বুদ্ধন বশম শিরদস্ত। যদি তোমার কোনো বিষয়ে সলভ করার জন্য সব রাস্তা হারিয়ে ফেলেছো, কিছুই নেই, বিনতি করেছো, পায়ে পড়েছো, ভালো কথা বলেছো, মানতে যদি না চায়, তাহলে তলোয়ারটা তুলে নেওয়া উচিত। লাস্টে ইনি সবকিছু বলার পরে উনি এটাও বলে গেছিলেন। তো এই শিখ মতের সম্বন্ধে যা বলার ছিল, আমি অনেকদিন অনেক বছর পরে প্রবল ভাই ডেকেছে বলে আমি এটা বলেছিলাম। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আছেন রেভারেন্ড সনন্দন বসু, আমার যৌবনকালের বন্ধু, বহু সুখ দুঃখ উত্থান পতনের সাক্ষী, আমার খুব অন্তরের মানুষ। আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তাকে পাশে যারা রয়েছে প্রত্যেককে প্রণাম জানাই। এখানে আসতে পেরে আমি আনন্দিত, আশীর্বাদের বিষয় বোধ করছি। এজন্য ভাই প্রবাল বলল যে অনেক দিন ধরে, অনেক দিন বলা ভুল হবে, অনেক বছর ধরে এই পরিবারের সঙ্গে আমি যুক্ত। মাকে জানতাম, বাবার স্মরণ সভায়ও আমি ছিলাম। আর ভাই কিছুদিন আগে, আমি বলবো এই বছরের শুরুর দিকে মনে হয় আমি এসেছিলাম, এবং মা তখন বেশ আনন্দের সঙ্গে গালে হাত দিয়ে আমাকে বলল, বাবা কেমন আছো। আমি খুব আনন্দ পেলাম যে উনি আমাকে মনে রেখেছেন, কারণ প্রবল বলছিল, ওনার চা খেতে খেতে বলছিল যে মা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আর আমি খুব আনন্দ পেলাম যে সবাইকে ভুলে গেছে, আমাকে মনে রেখেছে।
প্রবল বলল হয়তো তার এটা মনে নাই, তোমাকে হয়তো মনে নাই, কিন্তু আমার মনে আছে ওনার যে তুমি আমার বন্ধু, আমাদের প্রিয় একজন কেউ। আমি 2020-তে মাকে হারিয়েছি লকডাউনের সময়, আর সেদিন ওনার স্পর্শ পেয়ে আমি সত্যি ভেতরে একটা স্পর্শ পেয়েছিলাম মায়ের। উনি দুটো হাত বাড়িয়ে গালে হাত দিয়ে, তখন কেঁপে কেঁপে চলছেন উনি, গুটি গুটি পায়, দুটো হাত বাড়িয়ে গালে হাত দিয়ে বলেছিল, বাবা তুমি ভালো আছো। এই পরিবারের সঙ্গে অনেক দিনের ঘনিষ্ঠ সম্পর্ক। উনি বুকে নিয়ে আদর করতেন যখন উনি সুস্থ ছিলেন এবং ওনার স্মৃতিশক্তি ছিল। একটি কথা আছে, বাইবেলেও আছে, ধার্মিকের স্মৃতি কিংবা ভালো মানুষের স্মৃতি আশীর্বাদের বিষয়। আমার কাছে মায়ের স্মৃতি অনেক আশীর্বাদের বিষয়, কারণ অনেক সুন্দর সুন্দর স্মৃতির কথা স্মরণে আসছে। আজকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আমি খ্রিস্টে বিশ্বাসী। এখানে দাদা বলেছেন আগেও যে খ্রিস্ট বিশ্বাসীদেরকে খ্রিস্ট ধর্ম বলবো না, কারণ বাইবেলে কোথাও আমাদেরকে আরেকটি ধর্মের কথা বলে না। কিন্তু তার আগে যা কিছু শেয়ার করব, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে এখানে কোনো ঠিক ভুল প্রমাণ করবার প্রচেষ্টা নেই। আমরা প্রত্যেকে এই পরিবারের সঙ্গে যুক্ত এবং আমরা প্রত্যেকে পরিবারকে ভালোবাসি। তাই আমরা আমাদের ব্যক্তিগত বিশ্বাস কিংবা ব্যক্তিগত চিন্তা ভাবনা আমরা তুলে ধরছি। এখানে কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো রেষারেষি নাই, এখানে কোনো কাউকে ভুল প্রমাণ করার কোনো প্রচেষ্টা নাই। তাই কোনোভাবে যদি কারো কোনো কিছু খারাপ লেগে থাকে, আমি আগে থেকেই ক্ষমা চাইছি এবং চেষ্টা করবো যেন কারো বিঘ্নের কারণ না হয়। আমি সাদা কাগজটি আপনাদের কাছে দিতে চাই প্রত্যেককে। বিভিন্ন বিষয়ে শিখলাম এবং নতুন অনেক কিছু জানতে পারলাম। আমি আনন্দিত। আমরা প্রত্যেকের মুখে এটা শুনলাম যে একতার কথা, প্রেমের কথা, ভিন্নতা রয়েছে বাট মানবিকতার কথা। খুব সুন্দর লাগলো। এই কাগজটি আমি আপনাদেরকে দিয়েছি। আমি জানি আপনাদের হাতে চা রয়েছে। যদি সম্ভব হয় আমরা একটু 1 মিনিটের জন্য চোখ বন্ধ করব এবং আমি যে ইনস্ট্রাকশন দেবো সেই অনুযায়ী যদি আমরা এই কাগজটাকে একটু ট্রিটমেন্ট করি, যদি আমার সঙ্গে একটু সহযোগিতা করেন, তাহলে আমরা কিছু বিষয় একটু আলোচনা করতে পারবো। আমি জানি আপনাদের হাত আটকা সম্ভব কি, পাশে রেখে একটুখানি আমরা কিছুক্ষণ চোখ বন্ধ রাখবো, কারো দিকে তাকাবো না। এটা অনুরোধ একটা, জাস্ট একটা, যেহেতু আমরা পারিবারিক ভাবে মিলিত হয়েছি, আমরা এটার মাধ্যমে কিছু শেখার চেষ্টা করব। আসলে আমরা এই কাগজটাকে দুভাগে ভাঁজ করি, মাঝখান থেকে চোখ বন্ধ করে, এবং সেটাকে একটু উল্টে নিই, কারো দিকে তাকাবো না, এবং সেটাকে আবার ভাঁজ করি মাঝখান থেকে, না দেখে চোখ বন্ধ করে। এবং মাঝামাঝি ধরে এটাকে একটুখানি ছেড়ে দিই। এবং কোণের দিক থেকে কিছুটা অংশ ছিঁড়ে বাদ দিয়ে দিই। বাঁদিকের কোণ থেকে করতে পারেন। আবার ভাঁজ করি, এবার উল্টে নিই কাগজটাকে, আর ডান দিক দিয়ে কিছুটা ছিঁড়ে বাদ দিয়ে দেব। আসলে এবার চোখ খুলি। আপনারা আপনাদের কাগজটা যদি দেখান একটু খুলে, কি শেপ হয়েছে। থ্যাংক ইউ দাদা, সো মাচ। আমার এটা শেপ হয়েছে, দাদার একটা শেপ হয়েছে, আরো কারো শেপ হয়েছে। খুব সুন্দর দুটো টুকরো হয়েছে। আরো কেউ করেছে?
চাইছি সেটা হলো, আপনি দেখবেন এই প্রত্যেকটি কাগজ কিন্তু একই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং প্রত্যেকের হাতে যখন ভিন্ন রূপ নিয়েছে। আমরা কিন্তু একটা কথাই আমি বলেছি এবং সেই কথা অনুসারে প্রত্যেকে কিন্তু রিয়্যাক্ট করেছে এবং আপনি দেখবেন মিলিয়ে, আমি থ্যাংক ইউ যে আপনারা প্রত্যেকে আমার সঙ্গে সহযোগিতা করেছেন, প্রত্যেকটি আলাদা। এটার উদ্দেশ্য এই হলো, এখানে ডাইভার্সিটির কথা বলা হচ্ছিল যে বিভিন্ন মত রয়েছে। আমার মনে হয় পৃথিবীর বুকে যত মানুষ আছে তত রকমের মত আছে, তাই কিনা? পৃথিবীর বুকে যত মানুষ আছে, এবং আমাদের দাদা ভাই যেটি বলছিলেন যে ধর্মের কথা, ধারণ করার কথা, কিংবা যে বিষয়টি আমাদেরকে পরিচালিত করে, লিডস আস, আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই একটা ধর্ম আছে এবং ভিন্ন ধর্ম। বিভিন্ন ছাতার নিচে আমরা আছি, কিন্তু প্রত্যেকটি মানুষ ইন্ডিভিজুয়ালি, আমি আমার স্ত্রী আমরা প্রায় 23 বছর একসঙ্গে রয়েছে, আমাদের সন্তানেরা বড় হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের মধ্যেও ভিন্নতা রয়েছে। আমরা অনেক সময় বলে থাকি যে পরিবারেও 5 ভাই বোন আছে, কিন্তু 5টি হাতের আঙুল, আমার নিজের হাতের আঙুলও এক নয়। উই হ্যাভ ডাইভার্সিটি, আমরা ভিন্ন, আমাদের প্রত্যেকের স্বাদ, আমাদের প্রত্যেকের ভাবনা, বোঝা, এখানে রয়েছে এই কাগজের টুকরো, সেটা দেখায় যে আমরা প্রত্যেকে ভিন্ন। তবে একটি বিষয় যেটা আমরা দাদাদের মুখ থেকেও শুনেছি, একটি বিষয় আমাদেরকে এক করে। আমরা এটাও শুনেছি, দাদা চলে গেছেন, যে বৌদ্ধ ধর্ম কোনো ধর্মে বিশ্বাস করে না এবং তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না। বাকি দাদারা প্রত্যেকে সৃষ্টিকর্তা ঈশ্বরের কথা বললেন, যে একজন স্রষ্টা তিনি আছেন, আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন, এবং আমাদের যদি পরিচয় কিছু থাকে, সব থেকে বড় পরিচয় হলো আমরা মানুষ। উই আর হিউম্যান বিংস। যে ছাতার নিচেই থাকি না কেন, প্রবাল বলেছিল এখানে ছাতা থাকবে কয়েকটা, ছাতা থাকলে ভালো হতো। আমাদের প্রত্যেকের পরিচয়, প্রথম পরিচয় হলো আমরা মানুষ। বাইবেল আমাদেরকে বলে, আদি পুস্তক 1:27 ঈশ্বর নিজ প্রতিমূর্তিতে মনুষ্য গড়িলেন। সেখানে কোনো ধর্মের ভেদাভেদ নাই, আদম হওয়ার কথা লেখা রয়েছে। মানুষ বানালেন তিনি নিজ প্রতিমূর্তিতে। কেমন প্রতিমূর্তি? তার মানসিক প্রতিমূর্তি নয়, যেটা দাদা বলছিলেন যে কুমহর, তিনি বিভিন্ন মাটি দিয়ে বিভিন্ন আকার বানান, এই বাহ্যিক প্রতিমূর্তি নয়, কিন্তু আত্মিক প্রতিমূর্তি। আমি মরে গেলে আমার বডিটাকে, এই বডিটাকে বলা হবে সুনন্দনের ডেড বডি। আমার শরীরটা ভালো না আমরা বলি, তাহলে আমি কে? আই এম নট দ্য বডি, আই এম দ্য স্পিরিট উইদিন। আমি ভেতরে যে আছে সে। তাই ঈশ্বর আমাদেরকে সেই আত্মিক প্রতিমূর্তিতে, বাইবেল আমাদেরকে বলছে যে তিনি তার আত্মিক প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন। মাটি থেকে তিনি আমাদেরকে গড়েছেন। দাদা যেটা বলছিলেন, কুম্ভকার যেমন গড়ে, প্রত্যেকটি প্রাণীকে তিনি গড়েছেন এবং তিনি আমাদের মধ্যে প্রাণ দিয়েছেন। সেই আত্মা, প্রাণ তার কাছে ফিরে যাবে, বাইবেল আমাদেরকে বলে। মানুষের সঙ্গে ঈশ্বরের সুন্দর সম্পর্ক ছিল এদিন উদ্যানে, বাইবেল আমাদেরকে সম্পর্কে বলে। সেই সম্পর্ক অবাধ্যতার কারণে ঈশ্বরের সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। বাইবেল বলে মানুষ লোভ করলো এবং ঈশ্বরের অবাধ্যতা করলো, এবং ঈশ্বর পাপ তিনি সহ্য করতে পারেন না, তাই তিনি মানুষের কাছ থেকে সরে গেলেন। কিন্তু তিনি আবার যিশুকে প্রেরণ করলেন, তার একজাত পুত্র। যোহন লিখিত সুসমাচার 3:16 বলছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। সেখানে কোনো ভাষার কথা লেখা নেই, সেখানে কোনো ধর্মের কথা লেখা নেই, সেখানে কোনো সম্প্রদায়ের কথা লেখা নেই। বাইবেল বলছে ঈশ্বর সমুদায় মানব জাতিকে এত ভালোবাসলেন, যিশুকে প্রেরণ করলেন। আমি শর্টে বলার চেষ্টা করব, কারণ আমাদের সময় কম, আমাকে আরেকটা জায়গাও যেতে হবে। আমরা একটি পরিবার, মানব পরিবার, এবং তার স্রষ্টা একজন আছেন। কেন একজন বলছি? কারণ যদি ভিন্ন হতো তাহলে আমরা প্রত্যেকটি মানুষ, আমরাও ভিন্ন আকারের হতাম, আমাদের মধ্যে সিমিলারিটি থাকতো না। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে সিমিলারিটি আছে, তাই একজন স্রষ্টাই আমাদের সবাইকে গড়েছে। আমরা মনে করি যে একজন স্রষ্টা ঈশ্বর
তিনি আমাদেরকে, দাদাও বলছিলেন যে একজন সৃষ্টিকর্তা, স্রষ্টা, তিনি আমাদের সবাইকে গড়েছেন। আর সর্বোপরি নিশ্চয়ই আমাদের মধ্যে ভিন্নতা আছে, টেস্টের ভিন্নতা আছে, ভাবনার ভিন্নতা আছে। দ্য ওয়ে আমরা এই কাগজটা বিভিন্নভাবে, একই ইনস্ট্রাকশন পেয়েছি, বিভিন্নভাবে ছিঁড়েছি এই কাগজটাকে, কিন্তু আমাদের মধ্যে একটি বিষয় আমাদেরকে এক করে, তা হলো মানব পরিচয়। আমরা প্রত্যেকে মানুষ। যিশু বললেন, তোমরা পরস্পর প্রেম করো। যে ভাইকে ভালোবাসে না, সাদৃশ্য ভাইকে, যাকে সে দেখতে পাচ্ছে, সে অদৃশ্য ঈশ্বরকে ভালোবাসতে পারে না। যে প্রেম করে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। কারণ তিনি সমস্ত সৃষ্টিকে ভালোবাসেন। সমস্ত সৃষ্টিকে না চাইতে, দাদা বলছিলেন, সূর্যের আলো দিয়েছে, না চাইতে নীলাকাশ দিয়েছে। আমরা দরখাস্ত দিইনি। রাত্রেবেলা একটা চাঁদ দেবে, আমরা দরখাস্ত দিইনি। ইলেকট্রিকের জন্য আমাদেরকে দরখাস্ত দিতে হয়, জলের জন্য কর্পোরেশনে আমাদেরকে দরখাস্ত দিতে হয়। নদী, নালা, সমুদ্র, বৃষ্টির জল না চাইতে তিনি আমাদের জন্য দিয়েছেন, প্রত্যেকটি মানুষের জন্য দিয়েছেন। তিনি আমাদের প্রত্যেককে, তার প্রমাণ হলো তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আর ঠিক একটা বাবা মা যেমন চান তার সন্তানেরা মিলে থাকবে, ঐক্যে থাকবে, একতায় থাকবে, ঠিক সেভাবে স্রষ্টা ঈশ্বর, পিতা ঈশ্বরও চান যেন আমরা প্রত্যেকে পরস্পর প্রেম করি। যিশু সেই প্রেম, তিনি লাঞ্ছিত হলেন, সেই প্রেম প্রকাশ করতে এসে তিনি অপমানিত হলেন। তার কাপড় খুলে নেওয়া হলো, তার গালে চড় মালা হলো, তার মুখে থুতু দেওয়া হলো, তার দাড়িগুলোকে ছেঁড়া হলো। 150 কেজির থেকেও বেশি একটা ক্রুশ তার পিঠে চাপিয়ে দিয়ে তাকে পাথরের রাস্তা দিয়ে মারতে মারতে নিয়ে যাওয়া হলো। 39 বার তার পিঠে করার আঘাতে তার চামড়া তুলে নেওয়া হলো। তিনি রক্তাক্ত, ক্রুশের উপরে ফেলে মোটা মোটা গজাল দিয়ে তার হাতে পায়ে গেঁথে তাকে টাঙিয়ে দেওয়া হলো। মর্মান্তিক, অসহ্য যন্ত্রণাদায়ক মৃত্যু। রোমান সাম্রাজ্যে এমন শাস্তি দেওয়া হতো ক্রিমিনালসদের। তিনি অসহায়ের পাশে দাঁড়িয়েছে, মানুষের জন্য কথা বলেছে, সবাইকে নির্বিশেষে ভালোবেসেছে। সমাজে যখন একজন ব্যভিচারে ধরা পড়লো, দাদা বলছিলেন ব্যভিচারের কথা, তখন তাকে সবাই মিলে পাথর মারছিল। আর যিশু মাঝে এসে বললেন, সেই প্রথম পাথরটা মারুক যে কখনো পাপ করেনি। আমাদের শাস্ত্রে লেখা আছে এমন ব্যক্তিকে পাথর মেরে মারা হবে। আর প্রভু বললেন, নিশ্চয়ই, ভালো কথা, পাথর মারো, সেই প্রথম পাথরটা মারুক যে কখনো পাপ করেনি। সবাই পাথর ফেলে চলে গেছে। তিনি প্রেম শেখালেন, তিনি কুষ্ঠিকে স্পর্শ করে তাকে সুস্থতা দিলেন, অন্ধকে চক্ষু দিলেন। ইতিহাস বিসি এবং এডি আমরা জানি, অ্যানো ডমিনি এন্ড বিসি, বিফোর ক্রাইস্ট। যিশুর জন্ম এবং মৃত্যু, জন্ম এবং জন্মের আগে, খ্রিস্টাব্দে এবং খ্রিস্টপূর্বে থেকে ইতিহাস রেকর্ডেড রয়েছে, আমরা জানি। যিশু ইতিহাসের একটি অংশ। এবং আমরা জানি তিনি প্রেম শিখিয়েছেন, অন্য কিছু শেখাননি। তিনি বললেন, আমি তোমাদের এক নূতন আজ্ঞা দিতেছি, একটা নূতন মন্ত্র, তোমরা পরস্পর প্রেম করো। ভাষা, জাত, ধর্ম, কালার, হাইট, ইকোনমিক স্ট্যাটাস সব নির্বিশেষে পরস্পর প্রেম করো। আমাদের কলকাতা শহরে একজন আদর্শা, যার কাছ থেকে আমরা প্রেম দেখতে পেয়েছি, তিনি হলেন মাদার তেরেসা। আমরা প্রত্যেকে তাকে জানি। তিনি কি ভাষায় কথা বলতেন, অ্যালবানিয়ান মনে হয় তিনি ছিলেন। তিনি অনেক দূরে জন্মেছেন, কিন্তু কলকাতা শহরে এসে পড়ে থাকা মানুষগুলোকে তিনি বললেন, এই কলকাতার ফুটপাতগুলো, ভাই ফুটপাতের কথা বলছিল, আমার আরাধনা স্থান, কলকাতার ফুটপাতগুলোই আমার আরাধনা স্থান। এবং পড়ে থাকা মানুষগুলোকে ভালোবাসা। মাদার তেরেসার মাদার হাউসে লেখা আছে, ডু নট কিল চিলড্রেন, গিভ দেম টু আস। মেয়ে সন্তানদের মেরো না, বাচ্চাদেরকে মেরো না, আমাদেরকে দাও। কলকাতার পড়ে থাকা মানুষ যাদের গায়ে পোকা হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তিনি ঘুরে ঘুরে তাদের সেবা করেছেন। যিশু বলেছেন প্রেমের কথা। আমার মনে হয় সত্য হলো এটাই যে আমরা সবাই এক। আমরা এক কিভাবে? আমরা মানুষ, এবং মানবিকতাই আমাদের ধর্ম। যা কিছু এই মানবিকতাকে আলাদা করে, যা কিছু মানুষকে মানুষের থেকে আলাদা করে, আমার মনে হয় সেটা সত্য পথ নয়। যা কিছু মানুষকে এক জায়গায় নিয়ে আসে, যা কিছু মানুষকে মানুষের পাশে দাঁড়াতে শেখায়, অসহায়ের সেবা করতে শেখায়, ক্ষুধার্তকে খেতে দিতে শেখায়, উলঙ্গকে কাপড় দিতে শেখায়, মানুষের সেবা করতে শেখায়, সৃষ্টিকে রক্ষা করতে শেখায়, আমার মনে হয় সেটাই সত্যের পথ। আমরা পরস্পর প্রেম করি, বাইবেল সেটাই শেখায়, তোমরা পরস্পর প্রেম করো, শত্রুকেও আপন তুল্য প্রেম করো, প্রতিবেশীকে ভালোবাসো,
যার আছে যার নাই সে তাকে দিক। অনেকে বলবে তাকে সেদিন, প্রভু আমরা যিশু যিশু করেছি। প্রভু যিশু বলবেন, বলছেন বাইবেলে, প্রভু যিশু বলবেন, আমি তোমাদেরকে চিনি না। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খেতে দাওনি। আমি উলঙ্গ ছিলাম, আমাকে কাপড় দাওনি। আমি গৃহহীন ছিলাম, আমাকে গৃহ দাওনি। প্রভু কখন করিনি? যখন তোমরা সেই অসহায় মানুষগুলোকে দেখেছিলে, তাদের প্রতি করুণা করনি, তোমরা আমার প্রতি করুণা করনি। আর তোমরা এসো, কিছু জনকে তিনি বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খেতে দিয়েছো। আমি উলঙ্গ ছিলাম, আমাকে কাপড় দিয়েছো। আমি অসহায় ছিলাম, আমার পাশে এসে দাঁড়িয়েছো। গৃহহীন ছিলাম, আমাকে আশ্রয় দিয়েছো। প্রভু কখন করেছি? বাইবেলে লেখা আছে কথা, যখন তুমি সেই অসহায়দের প্রতি করেছিলে, আমারই প্রতি করেছিলে। দাদা বলছিলেন গুরুদ্বারে প্রচুর মানুষকে খাওয়ানো হয়, জিজ্ঞেস করা হয় না তুমি কোথা থেকে আসছো। ক্ষুধার্ত মানুষরা এসে খেতে পারে, তাই দাদা? বিভিন্ন, আমরা মনে হয় প্রেমই সর্বশ্রেষ্ঠ। আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ, মানবিকতাই আমাদের ধর্ম। যিশু প্রেমই শিখিয়েছেন, মানবিকতা শিখিয়েছেন। প্রার্থনা করি সেই ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দিন। ভাই প্রবালকে শান্তি দিন, কারণ তিনি শান্তির ঈশ্বর। তিনি শান্তি দিতে পারেন, যা সান্ত্বনার আমরা সান্ত্বনা দিতে পারি না, কিন্তু তিনি সান্ত্বনার ঊর্ধ্বে শান্তি দিতে পারেন। তিনি প্রকৃত সান্ত্বনা প্রদান করতে পারেন। এখানে যারা প্রিয়জনেরা আছে প্রত্যেককে তিনি সান্ত্বনা দিন, আনন্দ দিন, শান্তি দিন, সুস্থ রাখুন, এই প্রার্থনা করি। যদি কোনোভাবে খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। আমরা এক, আমাদের পরিচয় আমরা মানুষ, মানবিকতাই আমাদের ধর্ম। শ্রদ্ধেয় মৌলানা ইমাম হোসেন মাজহারি সাহেব, আমি হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে শ্রদ্ধা সালাম জানিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলবো। আজকে জনাব মাস্টারমশাই মহাশয় তানার মায়ের ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে তানার শান্তি কামনার জন্য সকল ব্যক্তিদেরকে আহ্বান করেছে। তো মায়ের বিষয়ে যতই প্রশংসা করা যাক না ততই খুবই কমই। আর মা কথা শব্দটা শুনলে পুরো অন্তরটা ভরে যায় আমাদের সকলের। যে মা এমন একটি শব্দ, দুনিয়ার সর্বশব্দ এক জায়গায় যদি করা যায় আর মায়ের শব্দটা একদিকে করা যায় সন্তানের জন্য, সেটাই সবথেকে বড়। তো যাই হোক, আজকে মাস্টারমশাইকে অসংখ্য ধন্যবাদ। সকল ধর্মের মানুষদেরকে এখানে একত্রিত করার জন্য এবং সকলেই সকলের ধর্মর কিছু মত বিনিময় করতে পেরেছেন। খুবই শুনছিলাম, খুবই ভালো লাগছিল। যীশু খ্রিস্ট মহাশয়ের কথা বলছিলেন। তো একবার হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরব দেশেতে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সেখানকার প্রথা ছিল যে বাচ্চাদেরকে দুধ পান করতে নিয়ে যাওয়ার জন্য। তো মা হালিমা তানাকে নিয়ে গিয়ে 2 বছর দুধ পান করে বড় করে, যখন আপনারা জানেন যে ইসলাম ধর্মের সবথেকে বড় নবী হলো হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা এইরকম সমাবেশ করছিলেন। ওনার সময়, সেই সময় মানুষ তখন কোনো জাত ধর্ম কোনো কিছুই ছিল না। যে আসতেন তানাকে খাওয়াতেন, তানাকে ভালোবাসতেন, তানাকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। আর সেই দেখে অধিকাংশ আমরা যে পুস্তক, যে কিতাব, যে হাদিস যা কিছু আমরা পড়েছি, এইভাবেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো সেই সময় মা হালিমা আসছিলেন, আস্তে আস্তে অনেক মানুষ দেখছে বসে আছে। তো হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার সেই দুধ মা হালিমার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর যে তানাকে ডেকে এনে যে নিজের নিকটে বসালেন। এর মধ্যে আমাদের যেটা একটা জ্ঞান যে আমাদের অর্জন হচ্ছে কিংবা বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বড় একটি মানুষ ছিলেন। এখন সারা পৃথিবী তানার নিয়ে গবেষণা করছেন বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু সেই ব্যক্তিটা তানার মায়ের জন্য একটা সম্মানযুক্ত
কোনো যত যে বসে আছে তানাদের উপেক্ষা না করে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তানার পাশেতে ডাকলেন। তো শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলে আমাদের মায়েদের কথা কোনো দিনের জন্য ভুলতে পারবো না। তানার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, যে আমাদের নবী সেই কাজটা শিখিয়ে দিয়ে গেছেন তার দুধমা হালিমার জন্য। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।